Sangrongshalla Koilanpur ABBB branch ni Luaje Mumbai Netaji Subhash Chandra Bose 129 asaimani sal palai jakha Pandaw naroi okrangi man jakha Mondol Asok Phang nitai bolno khobai kubon uzamarok Haste grangi Netaji Subhash Chandra Bose ni asaimani sal palai jagai tongo abo haikeno Koilanpur bo Netaji Subhash Chandra Bose ni asaimani sal palai jakha asalo poileno flag tis hawai Netaji Subhash Chandra ni mangthongo khumala kandiwe osalno palai jakha শুধুমাত্র একজন স্বাধীনতা সংগ্রামী নয় তার থেকে অনেক কিছু শিক্ষার আছে তারই মধ্যে একটা শিক্ষা হচ্ছে যখন ভারতবর্ষের নেতাজি সুভাষচন্দ্র বোসের আজাদিন ফৌজ বিদেশের বিভিন্ন শক্তি বামপন্থী শক্তি মানে রাষ্ট্রগুলি যখন তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তিনি যখন ভারতের উত্তর পূর্বাঞ্চল দিয়ে ভারতবর্ষে প্রবেশ করেন তখন আর্থিক দিক দিয়ে সেই আজাদিন ফৌজ অনেকটা দুর্বল হয়ে পড়েছিল তখন তাদের লক্ষ্য ছিল এই ভারতবর্ষের যে স্বাধীনতা আমরা ছিনিয়ে আনব যদি সেটা পারতাম তবে আজকে আমার ভারতবর্ষ খণ্ড বিখণ্ডিত হতো না অখণ্ড ভারতেই আমাদের সেই অখণ্ড ভারত যার স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বসুরও ছিল সেই অখণ্ড ভারতে আমরা পেতাম আচ্ছা যাক সেটা আমাদের দুর্ভাগ্য আমরা খণ্ডিত ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছি সেই ভারতবর্ষে যখন স্বাধীনতা চূড়ান্ত পর্যায়ে তখন নেতাজি সুভাষচন্দ্র বসু যখন চেয়েছিলেন যে আমরা আন্দোলনের মাধ্যমে আমাদের স্বাধীনতা আমরা ছিনিয়ে আনব তখন যখন অর্থনৈতিকভাবে দুর্বল তখন মণিপুরের একটা জায়গাতে যখন তারা শিবির করে থাকছিলেন তখন তাদের অর্থনৈতিক এতটা সংকট ছিল যে ঘাসের পিঠা করে খাওয়ার করা হচ্ছিল ক্যাম্পের মধ্যে অসংখ্য সেখানে আজাদিন ফৌজের সৈনিক নেতাজি সুভাষচন্দ্র একটা রুমের মধ্যে আছেন সেখানে গিয়ে তার একজন লোক বলেছিলেন যে আমাদের তো আজকে খাবারের জন্য কিছু নেই আমরা কি করব তখন নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন যে ঘাসের পিঠা করে নাও আমরা সেটাকেই আমরা সেখানে আজকের দিনটা সেখানে কাটাবো স্বাধীনতা সংগ্রামীদের কথা বলছি তখন ঘাসের পিঠা তৈরি হয়েছে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর কাছে যখন খাবারটা আসলো একটা প্লেটে করে সেখানে কিছু ভাত আসলো তখন নেতাজি সুভাষচন্দ্র বসু সবাইকে ওনাকে জিজ্ঞেস করলেন তুমি কিছুক্ষণ আগে বললে যে আমাদের চাল নেই ভাত রান্না করার জন্য আমরা ঘাসের পিঠা করব তো আমার জন্য কেন ভাতটা আসলো তখন সেখানে দাঁড়িয়ে ওই লোকটা বলেছিলেন যে আমাদের হাঁড়িতে সামান্য কিছু চাল ছিল সেটাই আপনার জন্য ভাত করে এনেছি আর আমরা সবাই ঘাসের পিঠা খাবো তৎক্ষণাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু এই প্লেটটা নিয়ে ওই লোকটাকে দিয়ে বলেছিলেন যে এখান থেকে একটা একটা করে ভাত প্রত্যেকটা আমার সৈনিকের পাতের মধ্যে দিয়ে দাও তাদেরকে ঘাসের পিঠার সঙ্গে একটা একটা করে ভাত দাও আমাকেও একটা ভাত দাও এবং সঙ্গে একটা ঘাসের পিঠা দাও মানে আমি নেতৃত্ব বলে সেখানে আমাকে ভাত খাবো আর সবাই সেখানে ঘাসের পিঠা খাবো এমন নয় এটাই হচ্ছে নেতৃত্ব এটার জন্যই আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি হিসাবে ভূষিত হয়েছেন অর্থাৎ এই ধরনের একজন পরাক্রমশালী নেতৃত্ব যিনি নেতা বলে নিজে ভাত খাবেন আর অন্যকে ঘাসের পিঠা খাবেন এমন নয় আজকে যারা ছাত্রছাত্রীরা আছো এখানে নেতৃত্ব দিচ্ছ তাদেরকেও নেতাজি সুভাষচন্দ্র বসুর মতন ত্যাগী সৎ নিষ্ঠাবান হতে হবে এবং আমি নেতৃত্ব আমাকে নয় আমার পেছনে যারা রয়েছে সবাইকে আমাকে সমানভাবে দেখতে হবে भारत माता के Asalo Mondol Asok Phang nitai bolno karibok manjakha Osim Debroi ABBB Adong Sagor Debno khobai amchai nilukurak Khwaini Simi Biplop ni Kokthum Chini Khorang